আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সামনে আজকের যে ভিডিওটি নিয়ে হাজির হচ্ছি তা হলো তোমাদের 12তম সপ্তাহ ষষ্ঠ শ্রেণী কর্ম জীবনমুখী শিক্ষার প্রশ্নের নমুনা উত্তর। তবে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে পরবর্তী সপ্তাহের অ্যাসাইনমেন্টের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দাও। এবং তোমাদের যে প্রশ্নটি করা হয়েছে, অ্যাসাইনমেন্ট নির্ধারিত কাজের ক্রম 2, অধ্যায় শিরোনাম কর্মেই আনন্দ, এবং পাঠ্যসূচির অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তু পাঠ 9 এবং পাঠ 10। এবং যে অ্যাসাইনমেন্টটি ধরা হয়েছে যে তোমার বাড়ি ও আশেপাশে ফেলে দেওয়া বস্তু, কাগজ, খবরের কাগজ, বোতল, বক্স, পাতা দিয়ে ঘর সাজানোর একটি সামগ্রী তৈরি করো, প্রস্তুত প্রণালী লিখে জমা দিতে হবে। এবং নির্দেশনা দেওয়া আছে যে লিখিত প্রস্তুত প্রণালী অনুযায়ী নির্ধারিত সামগ্রী তৈরি করবে। অ্যাসাইনমেন্টের উল্লিখিত বস্তুগুলো ছাড়াও আশেপাশে ফেলে দেওয়া যে কোনো বস্তু ব্যবহার করতে পারবে। তাহলে চলো তোমাদের এই প্রশ্নের নমুনা উত্তরটি দেখে নেওয়া যাক। নির্ধারিত কাজটি তোমরা দেখতে পাচ্ছ যে তোমার বাড়ির আশেপাশে ফেলে দেওয়া বস্তু, কাগজ বা খবরের কাগজ, বোতল, বক্স ইত্যাদি ঘর সাজানোর একটি সামগ্রী তৈরি করে প্রস্তুত প্রণালী লিখে জমা দিতে হবে। উত্তর: ফুল আমাদের সবার কাছে অতি প্রিয়। পৃথিবীতে কম মানুষই পাওয়া যাবে যারা ফুল পছন্দ করে না। অনেকেই নিজের বাগান করতে না পারলেও বাজার থেকে ফুল কিনে এনে ঘর সাজায়, কিন্তু এই ফুল ক্ষণস্থায়ী। বেশিরভাগ ক্ষেত্রে 2 থেকে 3 দিনের মধ্যেই এই ফুলগুলো নষ্ট হয়ে যায়। অগত্যা আবার নতুন করে বাজার থেকে ফুল কিনে আনতে হয়। এভাবে বাজার থেকে ফুল কিনে আনা ব্যয়বহুল বটে। আজকে আমরা আপনাদের দেখাবো কি করে নিজের ঘরে বসে কাগজের ফুল তৈরি করতে পারবেন। এই ফুলগুলো বাজারে ফুলের চেয়েও দীর্ঘস্থায়ী, সুবাসিনী। তাতে কি এর সৌন্দর্য বিমোহিত করবে আপনি সহ আপনার বাসায় আসা অতিথিকেও। কাগজের ফুল বানানোর নিয়ম। উপকরণ: যেগুলো উপকরণ লাগবে যেমন রঙিন কাগজ, আঠা, কাঁচি, পেন্সিল, জিআই তার, এগুলো উপকরণ দিয়ে ফুল বানানো লাগবে। আমরা দেখে নিই। প্রথম ধাপে একটি রঙিন কাগজ নিয়েছি। সেই রঙিন কাগজকে সুন্দর করে গোল আকারে কেচি দিয়ে কেটে নিতে হবে এবং তার ভিতরে বৃত্তাকার দাগ দিতে হবে। এবং তারপরে কাঁচি দিয়ে সুন্দর করে বৃত্ত আকারে কাগজটি কেটে নিতে হবে। এবং দেখতে পাচ্ছি তারপরে চতুর্থ ধাপে কি সুন্দর করে কাগজটি কাটা হয়ে গেল। এরপর আমরা যে কাজটি করতে হবে যে জিআই তারটিতে আঠা নিয়ে ছবির নিয়ম অনুযায়ী পেঁচিয়ে নিই। তাহলে জিআই আঠাতে ছবির নিয়ম অনুযায়ী সুন্দর করে পেঁচিয়ে নিতে হবে। তোমরা ছবিগুলো দেখতে পাচ্ছ সুন্দর করে। তারপরে তৈরি হয়ে গেল কাগজের সুন্দর ফুল। তোমরা দেখতে পাচ্ছ যে কি করে কাগজের সুন্দর ফুল তৈরি হয়ে গেল। এরপর আমরা আরেকটি ফুল তৈরি করা দেখব। এই ফুলগুলো তৈরি করতে যা যা লাগবে: রঙিন কাগজ, আঠা এবং কাঁচি, এই 3টি উপকরণ দিয়ে এই ফুল তৈরি করা যাবে। তো রঙিন কাগজ তোমরা দেখতে পাচ্ছ, রঙিন কাগজটি প্রথমে সুন্দর করে ভাঁজ করে নিতে হবে। তারপর প্রথম ধাপেটি একটি আয়তাকার রঙিন কাগজ নিয়ে কাগজটির দৈর্ঘ্য বরাবর যে কোনো এক পাশে আঠা লাগান। কাগজটিকে দৈর্ঘ্য বরাবর অর্ধেক ভাঁজ করে অন্য পাশের সাথে জোড়া লাগান। এরপর আমরা দেখে নেব দ্বিতীয় ধাপ। কাঁচির সাহায্যে ভাঁজ করা কাগজটি ছোট ছোট ফ্রিঞ্জ কাটুন। ফ্রিঞ্জ কাটার পর হাতের তালু দিয়ে সেগুলোকে হালকা চাপ দিন যাতে ফোলা ভাব আসে। এই দেখতে পাচ্ছ ফোলা ভাব চলে এসেছে। ফ্রিঞ্জ করে কাটার পর ফোলা ভাব এসেছে। তারপর আমরা যে কাজটি করব যে তৃতীয় ধাপের কাজ আমরা একটি নল আকারে তৈরি করতে হবে। যে তৃতীয় ধাপ, একটি সবুজ রঙের কাগজ নিন। কাগজটিকে যে কোনো এক পাশ থেকে রোল করতে একটি কাঠি বানাতে হবে। তাহলে এই কাগজটিকে রোল করতে একটি কাঠি বানিয়ে নিতে হবে। তারপর আমরা দেখে নেব যে ফিনিশ করা কাগজের সাথে রোল করা কাঠি কীভাবে জুড়াবো তার একটি ধাপ। চতুর্থ ধাপ, ফ্রিজ কাটা কাগজটির দৈর্ঘ্য বরাবর সমান অংশটিকে আঠা লাগান। আঠা লাগানোর অংশ কাঠির ঠিক নিচে বাঁকা করে ধরতে হবে। এই যোগ্য বাঁকা করে ধরতে হবে। এই দেখতে পাচ্ছ তোমরা সাদা অংশ, এটি আঠা দেওয়া হয়েছে এবং রোল করা কাগজের সাথে এটি লাগাতে হবে।
পঞ্চম ধাপ ফ্রিজ কাটা কাগজটিকে সবুজ কাঠির মধ্যে ধীরে ধীরে পেঁচাতে থাকুন যতক্ষণ পর্যন্ত ফ্রিজ কাটা কাগজ শেষ না হয়। মাত্র 5টি সহজ ধাপে তৈরি হয়ে গেল রঙিন কাশ ফুল। তো এই ভিডিওতে দুটি ফুল দেখানো হলো, একটি হচ্ছে কাশ ফুল আর একটি হচ্ছে গোলাপের আকারে একটি ফুল। তোমরা দেখতে পাচ্ছ যে গোলাপের আকারে একটি ফুল। তো এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে অবশ্যই ভুলবে না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।